দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন করে নদীবাঁধে ফাটল ও ধস নামায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। গন্ডঘাটা নদীবাঁধের প্রায় ৩০০ মিটার এলাকা জুড়ে এই ফাটল দেখা দিয়েছে। গত রাত থেকেই গ্রাম জুড়ে হাহাকার, আর সকাল হতেই সেচ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে জরুরি সংস্কারের কাজ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আতঙ্ক। কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের গন্ডঘাটা এলাকায় নদী বাঁধে বড়সড় ফাটল দেখা দেওয়ায় ঘুম উড়েছে কয়েকশো পরিবারের। স্থানীয় সূত্রের খবর, প্রায় ৩০০ মিটার নদী বাঁধ জুড়ে ফাটল দেখা দিয়েছে, যার মধ্যে বেশ কিছু অংশ ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে। গত রাতেই ধসের বিষয়টি নজরে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। আছি আমরা, আমাদের রাত্রে একটু ঘুম হচ্ছে না, সারা সারা রাত এসে বাঁধে কাছে এসে দেখে যেতে হচ্ছে কতটা জল বাড়ছে কমছে। আবার এইখানেই তো আমাদের বাড়ির পাশেই উপপ্রধান আছে, তিনি তাড়াতাড়ি অফিসারদের ফোন করে তাড়াতাড়ি সব অফিসারটা এসে জরুরি তো এতে আমাদের কাজটা শুরু করেছে। এইসব পাইলিনের বাঁশ খুঁটি সব এসছে, তারপর রিজার গাড়ি এসছে, এসে কাজ করছে। এর আগে কি আমরা বুঝতে পারছিলেন এটা ধস নেবে? প্রথমে যখন এই ধসটা দেখেছি তখন দেখি প্রায় হাতখানি নেমে গেছে এটা। তারপর নেমে যেতে তখন পরপর সারাদিন ওই রকম ছিল, তারপরে একদম পরিষ্কার ছিল না, গাছপালা ভর্তি ছিল, সব বসেছিল। তারপর পরপর আস্তে আস্তে যত জল কমে যাচ্ছে তত ধসটা আরও নিচের দিকে নেমে যাচ্ছে। সকাল হতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেচ দপ্তরের পক্ষ থেকে দ্রুত বালির বস্তা ফেলে মেরামতির কাজ করা শুরু হয়েছে। তবে প্রশাসনের এই তাৎক্ষণিক কাজে সন্তুষ্ট নন গ্রামবাসীরা। উল্লেখ্য, কয়েক মাস আগেও ঠিক এই জায়গাতেই ধস নেমেছিল। তখন সাময়িক কাজ হলেও মাস কাটতে না কাটতেই আবারও একই পরিস্থিতি। কি চাইছি এই বাঁধটা ভালোভাবে যেন হয়, আর ওই দাদা বললো তো ওই রিং বাঁধের কথা, যেন ঢালাই হলে ভালো হয়, কংক্রিট ঢালাই হলে যেন ভালো হয়। এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ, মাটির বাঁধ জোড়াতালি দিয়ে মেরামত করার কারণে বারবার এই বিপত্তি ঘটছে। বর্ষা বা পূর্ণিমার কোটালের আগে যদি স্থায়ী কংক্রিটের বাঁধ না হয় তবে বড়সড় বিপর্যয়ের মুখে পড়বে রবীন্দ্র পঞ্চায়েত এলাকা। আমার বুথটা পুরো নদী উপকূলবর্তী এলাকা। এটা নয়, দীর্ঘদিন ধরে আমার এই হালিশহর বুথ নয়, টোটাল রবীন্দ্র অঞ্চলের অনেকগুলো বুথ এই সমস্যার সম্মুখীন বর্তমানে। তা আমার এই যেটা ভেঙেছে এখন দেখছেন আপনি এসে, তো সেটা দীর্ঘদিন ধরে এটা ভাঙন প্রবণ বাঁধ হালিশহর বুথের প্রায় 600 মিটারের মতো প্রায়। তো এটা বারবার আমরা ইরিগেশনকে জানিয়েছি, এর আগেও আমি 2023 সালে আসার পর থেকে তো জানাচ্ছি, তার আগেও আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু সেইভাবে হয়তো ওনারা সেই কাজটা করে উঠতে পারেনি। কিন্তু এটা এই ভাঙার পরে আমি ইমিডিয়েট ইরিগেশনকে জানিয়েছি এবং উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। জানার সঙ্গে সঙ্গে ওনারা এসছে এবং এসডিও সাহেব আমার ইরিগেশনের উনি এসেছিলেন, ইনি এসে নিজে তদারকি করছেন এবং সঙ্গে সঙ্গে কাজটা চালু করে। কিন্তু আমি চাইছি এই এলাকা যতজন মানুষ আছি, প্রায় 3 থেকে 4টে বুথ, প্রায় 4000 থেকে 5000 জন মানুষ বসবাস করি আমরা এখানে। তাদের পুকুর গবাদি পশু থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এই জল যদি কোটালের সময় হতো এই ভাঙনটা, তাহলে এটা আপনি আজকে এসে দেখতেন যে জলমগ্ন হয়ে রয়েছে পুরোটাই। কেন আমফানের সময় সেই অতীতের যে অভিজ্ঞতা আমার আছে সেটা থেকেই আমি কিন্তু আজ এই কথাটা বলছি। ঠিক এই জায়গা থেকেই ভেঙেছিল, আমরা তখন বলেছিলাম শুধু একটা রিপেয়ারিং করে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় যদি আজকে এই ধরনের যদি কাজটা চলতো তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এখন দেখার বারবার আবেদন সত্ত্বেও প্রশাসন স্থায়ী সমাধানের পথে হাঁটে কিনা। আপাতত সেচ দপ্তরের যুদ্ধকালীন তৎপরতায় কাজ চললেও নদী ও প্রকৃতির মেজাজ বুঝে কপালে চিন্তার ভাঁজ স্থানীয়দের। স্থায়ী বাঁধের স্বপ্ন কবে পূরণ হয় সেদিকেই তাকিয়ে কাকদ্বীপের গন্ডঘাটা এলাকার মানুষ। কাকদ্বীপ থেকে গোপাল শীলের রিপোর্ট, কেটিভি বাংলা।